হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর গণিতের আপনাদের বইয়ের 4 নং যে প্রশ্ন আছে অর্থাৎ 2.1-এর 4 নংয়ের যে প্রশ্নগুলো অর্থাৎ চতুর্থ সমানুপাতি নির্ণয় করা, এগুলো আমরা সবগুলো সমাধান করব। তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করতেছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা ক নং সমাধান করব। তো আমরা ক এখানে লিখি। তো ক নংয়ের মধ্যে আমাদের তিনটা, যেহেতু এখানে বলা আছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করা, অর্থাৎ এটার পরে আরেকটা ছিল চতুর্থ নাম্বার, সেটা আমরা এখন বের করব। তো আমাদের প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা দেওয়া আছে, চতুর্থটা বের করতে হবে। তো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি, দেওয়া আছে লিখে প্রথম রাশি ইকুয়াল হচ্ছে 5, দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে 7, আর তৃতীয় রাশি আমাদের দেওয়া নাই। তৃতীয় রাশি হচ্ছে আমাদের কত? তৃতীয় রাশি দেওয়া আছে 10। আমাদেরকে বের করতে হবে চতুর্থ রাশি। তো আমি এখান দিয়ে লিখি পরেরটুকু, যে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি। ঠিক আছে? তো আমাদের এখন যেহেতু চতুর্থ রাশিটাই আমরা বের করব, চতুর্থ রাশি আমাদের দেওয়া নেই, এভাবে লিখতে পারো যে চতুর্থ রাশি সমান সমান কোশ্চেন চাই, এটা বের করব। তো আমরা প্রথম রাশির মান দেওয়া আছে 5, তাহলে প্রথম রাশির জায়গায় দিয়ে 5 বসাই। 5 গুণ চতুর্থ রাশি, ঠিক আছে, সমান সমান দ্বিতীয় রাশি আমাদের কত? 7 গুণ তৃতীয় রাশি আমাদের কত? তৃতীয় রাশি 10। ওকে, বা তো আমাদের যেহেতু চতুর্থ রাশি বের করব, চতুর্থ রাশির সাথে প্রথম রাশি অর্থাৎ 5টা গুণাকার আছে, 5 ওপাশে নিয়ে যাব। তাইলে এই 5 যেহেতু এর সাথে গুণাকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাইলে আমরা লিখি চতুর্থ রাশি সমান সমান এই 7 গুণন হচ্ছে যে 10 আছে সেটা লিখলাম, লিখে এই 5 এখন হচ্ছে ভাগ হয়ে যাবে। সমান সমান এই যে 5, 10-এর সাথে 5 দুগুণে 10, নিচে আর কিছু থাকে না, 7 দুগুণে 14। সুতরাং আমাদের কি বলতে বলছে? সমানুপাত, চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করা। তাহলে আমরা লিখি সুতরাং চতুর্থ সমানুপাতি ইকুয়াল হচ্ছে 14। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট এই তিনটা মান দেওয়া আছে, চতুর্থটা দেওয়া নাই। আমরা জানি সমানুপাতের হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো চতুর্থ রাশির মানটা আমরা বের করছি, এটা মান বসাইয়া পর পাশে নিয়ে গেছি, কাটাকাটি করে 14 হয়েছে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা খ নাম্বারটা সমাধান। তো দেখো, খ নঙ্গে আছে প্রথম রাশি 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33, চতুর্থ রাশি দেওয়া নাই। তো যেই মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। প্রথম রাশি হচ্ছে 15, দ্বিতীয় রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি হচ্ছে 33, চতুর্থ রাশিটা আমরা বের করব। তো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো আমরা লিখি বা প্রথম রাশি যেহেতু 15 গুণ হচ্ছে চতুর্থ রাশি, ওকে, সমান সমান দ্বিতীয় রাশি হচ্ছে কত? 25, যেহেতু আমরা এই সূত্রটা জানি। তৃতীয় রাশি হচ্ছে আমাদের কত? 33, যেহেতু দেওয়াই আছে 33, ওকে। এরপরে বা আমাদের চতুর্থ রাশি, কারণ এই চতুর্থ রাশির সাথে 15 গুণ আছে, এটা আমরা পাশে নিয়ে যাব, কারণ আমাদের দরকার শুধু এটা। তো সমান সমানের এই পাশে শুধু এই চতুর্থ রাশিকেই রাখবো। তো উপরে হচ্ছে 25 গুণন হচ্ছে যে 33 আছে, সেই 33, আর নিচে হচ্ছে এই 15। তো এবার কাটাকাটি করা যায়। দেখো, যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি করা যায়? আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। যে 3 5 15, আর হচ্ছে 5 5 25, অর্থাৎ উপরে থাকে আমাদের 5 গুণন হচ্ছে 33, আর নিচে থাকে হচ্ছে 3। এই 3 দিয়ে কিন্তু 33কে আবার কাটা যায়, 3 11 33, উপরে হচ্ছে 11, আর ওই পাশে হচ্ছে 5, তাহলে নিচে কিছু থাকে না। তাহলে 11 আর 5 যদি গুণ করি তাহলে কত হয়? 5 11 55, অর্থাৎ আমাদের মান হচ্ছে 55। সুতরাং আমাদের চতুর্থ সমানুপাতি হচ্ছে আমাদের কত? 55। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। এরপর আমরা হচ্ছে গ নাম্বারটা সমাধান করি। তো দেখো, গ নাম্বারটা মূলত ক আর খ এর মতো, সো আমরা এটা না করে হচ্ছে গ নাম্বারটা করতেছি। তো গ নাম্বারটা একটু কঠিন মনে হবে, বাট তেমন একটা কঠিন না, খুবই সহজ যদি তোমরা মনোযোগ দাও। তো দেখো, এখানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রাশি দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে। বাট দ্বিতীয় রাশিতে আমাদের সমস্ত দেওয়া আছে, আমরা এটাকে ইচ্ছা করলে ভেঙে লিখতে পারি। সমান সমান নিচে হচ্ছে 2 এর 2, আর এই 2 সমস্তকে গুণ করতে হয়। তাহলে 8 দুগুণে 16, আর উপরেরটা যোগ করে বসাইতে হয়। 8 দুগুণে 16, 16 একে 17, ঠিক আছে। এটা হবে হচ্ছে, এটাকে ভেঙে লিখলে হয় হচ্ছে 17/2। কীভাবে? এটা আর এটা গুণ করে উপরেরটা যোগ করে বসাইতে হয়। আর তৃতীয় রাশি তো 4 দেওয়াই আছে, আর আমরা তো জানি সূত্র, সেটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো প্রথম রাশি আমাদের কত? প্রথম রাশি হচ্ছে 8, আমরা বাদ দিতে পারি। 8 গুণ হচ্ছে চতুর্থ রাশি, ওকে,
সমান সমান আমাদের দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে 17/2, অর্থাৎ 17/2 গুণন আমাদের তৃতীয় রাশি হচ্ছে 4। ওকে, এরপর বা আমাদের 8 গুণন হচ্ছে চতুর্থ রাশি সমান সমান এই যে 4 এটার সাথে কিন্তু গুণ আকারে আছে, দেখো এটা নিচে কিন্তু 1 আছে, 4 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে দুইটা ভগ্নাংশ গুণ করতেছি, তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ, নিচে নিচে গুণ 2 আর 1 গুণ করলে 2 1 2, 17 আর 4 গুণ করলে উপরে হচ্ছে 17 গুণ হচ্ছে 4। ঠিক আছে, গুণ করেও দিতে পারো তোমরা। তো এটা কিভাবে করছি, 4 এর নিচে কিছু নাই মানে 1 আছে, মনে রাখবা। অথবা তুমি সরাসরি 4 আর 17 মনে করো এটা নাই, ঠিক আছে, সরাসরি 4 আর 17 গুণ করে দিতেও লিখতে পারো। তবে বোঝার সুবিধার্থে এটা নিচে কত আছে? 1 আছে। তো আমরা জানি দুইটা ভগ্নাংশ গুণের বেলায় নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, উপরে 4 আর 17 গুণ, নিচে 1 আর 2 গুণ করলে 2 হয়। এরপর এই 8 কিন্তু চতুর্থ রাশি, এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে, উপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখি বা চতুর্থ রাশি সমান সমান উপরে হচ্ছে কত? 17 গুণ হচ্ছে 4 আর নিচে হচ্ছে 2। তো এটার সাথে মূলত এটা ভাগ হবে না, তো একদম দাগ দিয়ে ভাগ দিয়ে 8 লিখতে পারি, অথবা আমরা এই পাশে হচ্ছে ভাগ দিয়ে 8 লিখতে পারি, আমাদের মনের ইচ্ছা। কীভাবে কেন লিখছি এভাবে? সবসময় আমরা লিখি 8 হচ্ছে ভাগ দিয়ে, এটার সাথে এখানে যেটা থাকে সেটার সাথে হচ্ছে ভাগ দিয়ে হচ্ছে 8 লিখি। তো সেই দাগ দিয়ে ভাগ দেওয়া আর সরাসরি ভাগ লেখা একই কথা, ঠিক আছে। তো এই ভাগের এই যে 8 লিখছি, মনে রাখবা 8 এর নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে, এটা আমরা লিখি নাই, কিন্তু আমরা জানি যে 8 এর নিচে কিছু নাই মানে কি আছে, কোনো কিছুর নিচে কিছু থাকে না মানে কি 1 থাকে। তো আমরা লিখি এরপর বা হচ্ছে আমাদের চতুর্থ রাশি সমান সমান হচ্ছে এই যে এখানে দেখো, এখন এই যে 17 গুণন হচ্ছে 4, নিচে হচ্ছে যে 2, এই যে ভাগ চিহ্ন, ভাগকে আমরা জানি দুইটা ভগ্নাংশ, মনে করি এটা নিচে 1, ঠিক আছে। তো দুইটা ভগ্নাংশ হচ্ছে কি করা যায় না? ভাগ করা যায় না, ভাগ না করে সেটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তো গুণ করলে এই নিচেরটা কিন্তু উপরে যায়, উপরেরটা নিচে যায়। তো ভাগরে গুণ বানাইছি, গুণ বানানোর কারণে নিচে যে 1 ছিল সেই 1 এখন উপরের 8 হচ্ছে নিচে। তবে মনে রাখবা নিচে যে 1 থাকে সেই 1-এর ভ্যালু নেই, অর্থাৎ নিচে 1 দেওয়া লাগে না, কিন্তু উপরের বেলায় ঠিকই 1 দিতে হয়, ঠিক আছে। এবার দেখো এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুইটা কিন্তু গুণ আকারে আছে, তাইলে আমরা জানি কি করতে হয়? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে হচ্ছে 17 গুণ হচ্ছে 4, সাথে আবার এই 1 গুণ করলে কিন্তু কি হয়? একই, যাই হোক 1 দিলাম, তারপর হচ্ছে নিচে হচ্ছে 2 গুণন হচ্ছে 8। এবার কাটাকাটি করতে পারো, দেখো এই যে 4 দিয়ে কিন্তু 8কে কাটাকাটি করা যায়। কেমন, কিভাবে কাটা যায়? 4 একে 4, 4 দুগুণে 8, 2। তাইলে আমরা এই পাশে যদি লিখি, উপরে থাকে হচ্ছে 17 আর কিছু থাকে না, তাইলে উপরে হচ্ছে 17 আর নিচে হচ্ছে এই 2 আর এই 2 গুণ করলে 2 দুগুণে 4। দেখো কিভাবে কাটলাম, এই 4 আর হচ্ছে এই 8 কাটছি, 4 এর নামটা 2 বার পড়লে 8 হয়, তাহলে 4 দুগুণে 8, 4 আর 8 কেটে দিলাম, 2 থাকে নিচে, এই 2 আর এই 2 গুণ করলে 2 দুগুণে 4, উপরে হচ্ছে 17, কারণ এই 4 তো কেটেই দিছি, 1 দিয়ে গুণ করলে 17 একে 17, তাহলে উপরে হচ্ছে 17, নিচে হচ্ছে 4। তার মানে আমাদের এই যে চতুর্থ সমানুপাত সেটা হচ্ছে আমাদের কত? সেটা হচ্ছে আমাদের 17/4। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং চতুর্থ সমানুপাতে সমান হচ্ছে 17/4। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা একেবারে নাম্বারটা সমাধান করি। তো দেখো নাম্বারে আমাদের প্রথম রাশি হচ্ছে 5, সো আমরা লিখি প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5, তৃতীয় রাশি হচ্ছে আমাদের 7, চতুর্থ রাশি দেওয়া নাই, সেটাই বের করব। তো আমরা যেহেতু সূত্রটা জানি, তো প্রথম রাশি লিখি, প্রথম রাশি হচ্ছে 5, এখানে বা দিই, চতুর্থ রাশির জায়গায় চতুর্থ রাশি লিখে দিই, যেহেতু সেটাই আমরা বের করব। সমান সমান দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কত? 4.5 গুণন হচ্ছে আমাদের তৃতীয় রাশি কত? 7, তাহলে 7 লিখি। এরপর বা দিয়ে হচ্ছে 5 গুণন চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশি আমরা 5কে উপাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে সমান সমান, তাহলে এটার সাথে এটা ভাগ, তাইলে এই যে 4.5 আর হচ্ছে 7 গুণ করলে হচ্ছে 31.5 আর নিচে হচ্ছে 5, ঠিক। সুতরাং আমাদের চতুর্থ রাশি, তো এই 31.5কে 5 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 6.3। তো সুতরাং আমরা লিখতে পারি চতুর্থ সমানুপাতি আমাদের সমান 6.3, এটাই আমাদের উত্তর। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।